স্বাগতম ওড়িশা রাইড এপিসোড 2 এ। আজ আমরা যাচ্ছি এক রহস্যময় গন্তব্যে, যেখানে পাহাড়, জলপ্রপাত আর মহাভারতের কিংবদন্তি একসাথে মিশে আছে। তাহলে চলুন খুঁজে দেখি ইতিহাস আর প্রকৃতির সেই অদ্ভুত মিলন। সামনে একটা ডাইভারশন ছিল, ওইখানে সেই ডাইভারশনটাকে কাটা গিয়ে আমরা একটা এই রুটে ঢুকি। এই রুটে ঢোকার পর সামনে গিয়ে দেখি যে আর ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না, ওখানটা পুরো কাটা রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করছিলাম, কিন্তু কাদায় এমনভাবে গাড়ি ফেঁসেছে, এই হচ্ছে গাড়ির কন্ডিশন। চাকা পুরো লক হয়ে গিয়েছে। এই অবস্থা এখন টেনে তুলছি। আমার বাইকটা দেখে তো দুজনের পায়ের অবস্থা এই, আর সেখানে এক্সপালসের অবস্থা দেখুন, কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ, কোনো রকম সে বেরিয়ে গেছে উল্টো দিক দিয়ে। আমি এইটা দিয়ে বার করতে যাচ্ছিলাম, এইখান দিয়ে পুরো যাচ্ছে তাই, একদম বিচ্ছিরি কাদা। এইখানটাও প্রচুর কাদা। পায়ের কি অবস্থা! বেরোলো কত আছে কি জানি। ছোট ছোট স্টোন চিপ গুলো ঢুকে গেছে। এই দিকটা পুরো লোডেড হয়ে আছে। তো গাড়ির খুব খারাপ কন্ডিশন। খারাপ কন্ডিশন বলতে ওই মাটিতে ফেঁসে গিয়ে মানে পুরো একদম সব চাকা ফাঁকা জাম হয়ে গিয়েছিল। এই অবস্থা হয়ে রয়েছে। এইখানে এইরকম লাদা লাদা কাদা। আর এই যে কাদাটা, এই কাদাটা একদম মানে এমন কাদা, সেই এঁটেল কাদা, একদম চিপকে যাচ্ছে গাড়ির সাথে। এইখানে ডিশের সাথে কিরকম এই দেখ শক্ত হয়ে গেছে এসব মাটি, বুঝলি? না, এটা হচ্ছে ল্যাটেরাইট, ওই যে মোরাম মাটি পুরো জমে যাচ্ছে সঙ্গে সঙ্গে, পুরো ঘ্যাস করছে। সেই কারণে আমরা এই রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি, যেটা হচ্ছে ওয়াশিং পয়েন্ট। এখানে গাড়িগুলো আমরা ধুয়ে নেবো। ভাই সেখানে আকাশের গাড়িটা নিচে স্প্রে করানো হচ্ছে, এই যে দিয়ে মোটামুটি 4টে গাড়ি আবার ধোয়ানো হবে। ধোয়ানো বলতে শুধু নিচের পোর্শনটা, খুব বাজে কন্ডিশন। ঘর থেকে চান করিয়ে এনেছি, এখানে কাদা মাখিয়েছি, দিয়ে আবার চান করাচ্ছি। পুরো মাঠগার্ডের ভেতর ঢুকে গেছে কাদা, বিচ্ছিরি রকম কাদা। देख लो, सब्सक्राइब कर देना। 2020 से তো গাড়ি ওয়াশিং পয়েন্ট থেকে আমরা এই বেরোচ্ছি গাড়ি ওয়াশ করে। যা কন্ডিশন হয়েছিল, গাড়ি না ওয়াশ করালে গাড়ি নিয়ে আর ঘুরতে পারতাম না। গাড়ি ওয়াশ করে গাড়িতে লিউব করে রওনা দিচ্ছি যোশীপুরের দিকে। এটা অ্যাকচুয়ালি যোশীপুর। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কেওনঝড়ের ভীমকুণ্ড। দুটো জায়গায় রয়েছে, একটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড আছে, আর একটা আছে কেওনঝড় সাইড। আমরা যাচ্ছি কেওনঝড় সাইড। এখান থেকে ভীমকুণ্ড কেওনঝড় সাইড হচ্ছে আর 68 কিলোমিটার। এখন আর একটা সমস্যা হয়েছে কি, আকাশের যে গাড়ি, এই গাড়িতে দুটো ফগ লাইট লাগানো রয়েছে, এইচজির মিনি ড্রাইভ। তো সেই ফগ ল্যাম্পে যে ক্ল্যাম্পগুলো লাগিয়েছিল, সেই ক্ল্যাম্প দুটো সাইডেরই ক্ল্যাম্প একই রকমভাবে একই জায়গা থেকে ভেঙে গেছে। তো এখন এই ক্ল্যাম্প খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে আমরাই লাগিয়ে নেবো। আগে খুঁজতে তো হবে জিনিসটা। এই হচ্ছে যোশীপুর মার্কেট। এই যোশীপুর মার্কেট থেকে আমরা বাঁদিকে ঢুকবো। মোটামুটি ওই 62 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে ভীমকুণ্ড ওয়াটারফল। স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল থেকে বেরিয়েছে এক মহামিছিল। তো এই যে এবার সোজা রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে আমরা এবার ভীমকুণ্ডের দিকে ঢুকবো। ওই যে দূরে যে পাহাড়ি রেঞ্জটা চোখে পড়ছে, ওটা সিমলিপালের পাহাড়। আর নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে, সেটা হচ্ছে ভান্ডার নদী। এই নদী ওই সিমলিপালের উস্কি ঝর্ণা থেকে উৎপত্তি হয়ে প্রথমে খাইরি নামে,
এবং পরে ভান্ডার নামে পরিচিত হয়ে বয়ে চলেছে। আমরা এখন হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ডেস্টিনেশন সেইখানে এখনও পৌঁছায়নি, কিন্তু এদিকে অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। ওই রকম একটা মাঠ রাস্তায় এরকম মোটা লেয়ারের কাদা, যে কাদাটার ওপর আমরা ভুলবশত ঢুকে যাই, আর ঢুকে গিয়ে রীতিমতো ফেঁসে গেছি। দিয়ে আবার বেরিয়ে আপনাদেরকে তো সবই দেখালাম, আমাদেরকে গাড়ি ওয়াশ করাতে হলো। আর হ্যাঁ, গাড়ি ওয়াশ করার জন্য আমাদের 4টে গাড়িতে 120 টাকা নিয়েছে। জেট স্প্রে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিল। দিয়ে এখন সোজা আমরা বেরিয়ে যাচ্ছি ভীমকুণ্ড ওয়াটারফলের উদ্দেশ্যে। ভীমকুণ্ড ওয়াটারফল, সঙ্গে রয়েছে বৈতরণী নদী, পাহাড়, ঝর্ণা। এটা হচ্ছে কেওনঝড় সাইড। ভীমকুণ্ড আরেক জায়গায় রয়েছে, সেটা হচ্ছে ময়ূরভঞ্জে রয়েছে। ময়ূরভঞ্জ বলতে কেওনঝড়ের ঠিক উল্টো দিকেই। আমরা যে শিমলিপাল পাহাড় দেখতে দেখতে এলাম, ওইটা হচ্ছে ময়ূরভঞ্জ। আর শিমলিপালের একদম এন্ডেই রয়েছে ভীমকুণ্ড ময়ূরভঞ্জ। কোথায় কোথায় কোথায়? এদিক। প্রীতম এখন ম্যাপ টেস্ট করতে গেছে ওদিকেই যাচ্ছে কিনা। ওকে, তো ভীমকুণ্ড ওয়াটারফল যাওয়ার আগে দিয়ে একটা রাস্তা ছিল, কিন্তু আমরা হচ্ছে কিছুটা এগিয়ে এসেছি, সেই কারণে এই ভেতরের একটা রাস্তা দিয়ে আবার সেই আগের রাস্তাটাকে কানেক্ট করতে হবে। তো চলো, এই হাইওয়ে ছেড়ে আমরা বাঁদিকে ঢুকছি। এটাই তো, চলো। তো এবার আমাদের ডেস্টিনেশন জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখন ভীমকুণ্ডের পথে, ভীমকুণ্ড কেওনঝড় সাইডের পথে। ও ভাই ভাই, কি লোকেশন! ওরে বাপ রে বাপ, মারাত্মক মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। তুনে মুঝে दीवाना हूँ मैं। ওয়েলকাম টু কারাঞ্জিয়া নোটিফাইড এরিয়া কাউন্সিল। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কারাঞ্জিয়া। এখানে একটা জঙ্গলের ভেতরে সুন্দর একটা বাচ্চাদের জন্য পার্ক করে দেওয়া রয়েছে। এই যে কারাঞ্জিয়া এরিয়াটা, এটা হচ্ছে কারাঞ্জিয়া মার্কেট সম্ভবত। এখানে এসে 3টে মাথা 3 দিক হয়ে যাচ্ছে, মানে 3 মাথার মোড় একটা তৈরি হচ্ছে। একটা এদিক থেকে আসছে, একটা ডান দিকে, একটা বাঁ দিক চলে যাচ্ছে। বাঁ দিকটা চলে যাচ্ছে আমাদের ভীমকুণ্ড কেওনঝড় সাইড। আকাশ এখন ওই মোটর দোকানটাই গেছে, ওই ক্ল্যাম্পটার খোঁজে। এর আগে পাই কিনা, আছে, পাওয়া গেছে। তো আকাশের ক্ল্যাম্প পাওয়া গেছে, এখানে হচ্ছে লাগানো হবে। এটা পেয়েছি, এই ক্ল্যাম্পটা আপাতত, এই ক্ল্যাম্পটা দিয়ে আপাতত অ্যাডজাস্ট করে লাগানো হবে। দেখা যাক কতটা টেকসই হয় এই হ্যান্সটা। তো আকাশে সেই ভাঙা ক্ল্যাম্পটা চেঞ্জ করে এই ক্ল্যাম্প লাগিয়ে ফিটিং করা হয়ে গেছে। খালি অ্যাডজাস্ট একটু করতে হবে, ইয়ালাঙ্কিগুলোকে একটুখানি লুজ করে মাথাটাকে একটু তুলে দিলেই অ্যাডজাস্ট হবে। আর দুদিকেই লাগিয়ে দেওয়া হয়েছে এটা। তো প্রীতম আর নয়ন আমাদের জন্য অপেক্ষা করছিল এই সামনের মোড়টায় এসে। আমরা আসার পর এবার 4 জনে আবার একসাথে বেরোচ্ছি। এখান থেকে ভীমকুণ্ড ওয়াটারফল আর ওই 30 কিলোমিটার মতো বাকি রয়েছে। এবার এই যে পথটা যাচ্ছি, এই পথে যেতে যেতে যদি রাস্তায় মাঝখানে কোথাও খাওয়ার দোকান পেয়ে যাই, আমরা তাহলে আগে খাবারটা খেয়ে নেবো, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আমাদের ভীমকুণ্ড আর এখান থেকে মাত্র 20 কিলোমিটার মতো বাকি রয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই, এই যে এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমরা হচ্ছে এখানে একটা হোটেল পেলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল মা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে আমরা লাঞ্চ করলাম, ভাত, সবজি, ডাল, মাছ ওসব দিয়ে। মোটামুটি খাবার ছিল, খুব ভালো কিছু না, তবে প্রাইসটা ঠিক রেখে খাবারটা ভালো দিতে পারতো। খাবারটা একটুখানি প্রবলেম ছিল, তো সেই কারণে খেয়েছি। তো বেশিরভাগ খাবারটাই নষ্ট হয়েছে আর খেতে। তো যাই হোক, আমি রেকমেন্ড করবো না কাউকে ভীমকুণ্ড যাওয়ার পথে এই খাওয়া খাওয়া, ঠিক আছে? চেষ্টা করো অন্য কোথাও আগে বা করে।
যে রাস্তাটা সোজা এসে এই বাঁ দিকটায় ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে ভীমকুণ্ডের রাস্তা। এখান থেকে ভীমকুণ্ড আর মাত্র হচ্ছে 17 কিলোমিটার এই বাঁ দিকটায়। ওয়েলকাম টু ভীমকুণ্ড কেওনঝড় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। চলো আমরা ভীমকুণ্ডে এসে গেছি। টিকিট কাউন্টার রয়েছে এইখানটায়, টিকিট করে নিলাম 4টে বাইকে 20 টাকা করে, 80 টাকা। আর 350 মিটারের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি ভীমকুণ্ড। কোন দিকে? সোজা সোজা, বাইক নো এন্ট্রি। আর সেদিকে ডাকছে। यहाँ पे अच्छा ওকে, এখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া। তো এই যে এইখানে 3টে বাইক পার্ক করেছি, আর এইখানে একটা বাইক পার্ক করছি করে আমরা যাচ্ছি হচ্ছে ভীমকুণ্ডের ভেতরে। ওইদিকে পিকনিক স্পট রয়েছে, আরও বিভিন্ন রকম জিনিস দেখার আছে, তো চলো গিয়ে দেখা যাবে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের এক রহস্যময় জায়গায়, যার নাম ভীমকুণ্ড। আমরা সেখানে পার্কিংয়ের জন্য টিকিট কেটে এলাম 20 টাকা করে, আর এখানে হচ্ছে আবার এন্ট্রি রয়েছে। এন্ট্রি কত করে নেয় একবার দেখ। এটা কেওনঝড় জেলার বৈতরণী নদীর তীরে অবস্থিত, যার চারপাশ ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এর সাথে জড়িয়ে আছে মহাভারতের এক অদ্ভুত কাহিনী। কথিত আছে পাণ্ডবরা বনবাসের সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন, আর স্থানীয় কিংবদন্তি বলে ভীম নিজের গদা দিয়ে মাটিতে আঘাত করে তৈরি করেছিলেন এই কুণ্ড, দ্রৌপদীর তৃষ্ণা মেটানোর জন্য। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো কাহিনী, আর তার চিহ্ন এখনো এভাবেই জীবন্ত। আমরা এখন চলে এসেছি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারের দোতলায়, আর দোতলা থেকে এইরকম ভিউটা। আরও মজার বিষয় হলো এই কুণ্ডের গভীরতা আজও কেউ মাপতে পারেনি। ভীমকুণ্ড ওয়াটার করে এসে এখানে এইরকম লোকেশন, এরকম চা খাচ্ছি। আর হচ্ছে আমাদের এই যে চা চলে এসেছে, গরম গরম বাড়ির চা স্টিলের গ্লাসে। আমি এখন রয়েছি ওয়াচ টাওয়ারের ওপরে। এই ওয়াচ টাওয়ার থেকে যে লোকেশনটা দেখা যাচ্ছে অপূর্ব অপূর্ব। একবার আসুন, অবশ্যই দেখে যান এই ভীমকুণ্ড ওয়াটারফল। অসাধারণ সুন্দর, অসাধারণ। আমি নিজে না এলে বিশ্বাস করতাম না। আমাদের বাড়ির যে চা, সেই চা ছিল, তাই সেই চা ঢেলে আমরা খাওয়া শুরু করেছি। যেমন ভীমকুণ্ডের মতো জায়গায় এসে গরম গরম চা। ভীমকুণ্ডের আপনারা যে এই পোর্শনটা দেখছেন, মানে এই যে যা কিছু দেখছেন, এটা হচ্ছে কেওনঝড় সাইড। আর ভীমকুণ্ডের আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড। ময়ূরভঞ্জ বলতে যে দিকটা হচ্ছে আমাদের শিমলিপাল রয়েছে, সেইটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড। সেই যে দূরে দেখা যাচ্ছে না, ওই জায়গায় একটা ঘাট মতো করে দেওয়া আছে, লোক নিচ পর্যন্ত আসতে পারছে। ওইটা হচ্ছে আমাদের ভীমকুণ্ড ময়ূরভঞ্জ সাইড। ঠিক আছে, এই দুটো মাথায় রাখতে হবে। ভীমকুণ্ড দুটো আছে, একটা ময়ূরভঞ্জ সাইড, একটা কেওনঝড় সাইড। এবার আমরা নেমে যাচ্ছি, এবার সোজা হচ্ছে হোটেলের দিকে রওনা দেবো। এখন বাজে প্রায় 4টে। আমাদের হোটেল এখান থেকে 32 কিলোমিটার। তো এই 32 কিলোমিটারে 40 মিনিট তো লাগবেই, 40, 45, 50 মিনিট তো লাগবেই। পৌঁছাতে 5টা, সাড়ে 5টা বেজে যাবে। তারপরে আর কোথাও যাওয়ার মতো সময় থাকবে না। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে এখান থেকে সোজা হোটেলে পৌঁছে যাবো। রাস্তায় এরকম তো কিছু সমস্যা হলো, হাজার রকম জিনিস ঘটে গেল, যে জিনিসটার জন্য এত লেট হলো। আমরা আর দুটো যে স্পট ছিল, সেই দুটো স্পট আমরা যেতে পারছি না আজকে। দেখছি কালকে কভার করা যায় কিনা। অ্যাটলিস্ট বুড়িচাঘাগি যে ওয়াটারফলটা রয়েছে, ওটা অ্যাটলিস্ট সকালবেলা কভার করা যায় কিনা সেটা দেখছি। আর এই হচ্ছে ভীমকুণ্ড কেওনঝড় সাইড, লাস্ট বারের মতো একবার দেখে নিন, অসাধারণ। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা। ওয়াচ টাওয়ারটা এইরকম একটা জায়গায় অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। এই সাইডটা তো কিছু একটা রয়েছে, এখান থেকে হচ্ছে নদীটা বয়ে যাচ্ছে।
আর এইদিকে কিছু একটা রয়েছে, তো একবার গিয়ে দেখে আসি কি আছে। এই যে সেই বৈতরণী নদী, যেটা অনর্গল বয়ে চলেছে গিয়ে ওখানে ভীমকুণ্ড রূপে পতিত হচ্ছে। এখানে কিছু বসার বেঞ্চ মতো করে দেওয়া আছে। স্থানীয়দের কথায় শোনা যায় ভীম এখানে শিবের উপাসনা আর তপস্যা করতেন। সেই সময় আশেপাশের সব জীবজন্তু পশু পাখি সবাই ভীমের সঙ্গেই থাকত। পরে অবশ্য পাণ্ডবরা বিশ্রাম শেষে চলে যান, কিন্তু সেই পশু পাখিরা তারা যেতে পারেনি। কথিত আছে তারা এখানেই পাথরে রূপান্তরিত হয়েছিল। আর আজও তাদের এই শিলামূর্তি নিঃশব্দে বলে যায় এক অদ্ভুত কিংবদন্তির গল্প, ভীমকুণ্ড, যেখানে প্রকৃতি আর পুরাণ এক সূত্রে বাঁধা। আরে হ্যাঁ, অবশ্যই জানাবে যে ভিডিও কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে একটাই অনুরোধ, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি। বেশ সন্ধে করে আমরা 7টা নাগাদ হচ্ছে হোটেলে ঢুকি। যে হোটেলটার নাম হচ্ছে হোটেল সাবিত্রী গেস্ট হাউস। এটা পরে হচ্ছে আপনার কেওনঝড়ের ঘাটগাঁওতে রয়েছে। এখন বাজে প্রায় 10টা, কিন্তু আমরা এসেছি 7টার সময়। এসে আগে স্নান করে ফ্রেশ হয়ে আজকে আর কোনো ভিডিও করছি না, রুমও সেরকমভাবে দেখাচ্ছি না। খুবই একটা পর্যাপ্ত রুম রয়েছে, একটা নয় 2টো রুম রয়েছে। একটা ছোট রুম, একটা হচ্ছে একটু বড় রুম। যেটাতে যে বড় রুমটা রয়েছে সেই বড় রুমটাতেই আমরা 4 জন শিফট করে গেছি। আর যে ছোট রুমটা আছে সেই ছোট রুমটাতে আমাদের যা লাগেজপত্র রয়েছে সেগুলো সব ট্রান্সফার করে দিয়েছি। আমাদের যে 2টো রুম নিয়েছি সেই 2টো রুম আমাদের পড়েছে হচ্ছে 550 টাকা করে, কি সস্তা একটু দিন ছিল, সেই কারণে হাতছাড়া করিনি। আর মোটামুটি এখানকার যে সমস্ত গেস্ট হাউস বা হোটেলপত্র রয়েছে একটু ভেতর দিকে বা সিটির মধ্যে বা একটু লোকাল এরিয়ার মধ্যে যদি আমরা খুঁজি তাহলে কিন্তু অনেক কম খরচেই আমরা হোটেল পেয়ে যাব। মানে আমাদের হোটেল চার্জ তখন বেশি হয়ে যায় যখন একটু ফাঁকা জায়গা, নিরিবিলি পরিবেশ এইসব দেখাতে যাই, তখন একটু রুম চার্জ বেশি পড়ে যায়। তারপর কি এইরকম লোকালয় এরিয়ার মধ্যে যদি রুম নেওয়া হয় তাতে হচ্ছে কস্ট কাটিংটা করা যায়। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, ইউজ হেলমেট, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। টাটা, বাই বাই।